Yes, sir. ওকে, তাহলে আমরা অ্যাকচুয়াল টাস্কে চলে যাই। ফার্স্টে যে টাস্কটা আছে, টাস্ক ওয়ানের আন্ডারে কিছু সাব টাস্ক আছে 1.1। কি বলা হয়েছে? গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, মানে আমাকে একটা বাইনারি ট্রি রুট দেওয়া আছে, প্রিন্ট দ্য ট্রি ইন ট্রি অর্ডার। ট্রি এর ট্রাভার্সাল গুলো আমরা জানি, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, রাইট? তাহলে এখানে ট্রিটা আমাদের প্রিন্ট করতে হবে ইন প্রি অর্ডার ওয়ে। এই যে গিভেন ট্রি, এটাকে যদি আমরা প্রি অর্ডারে প্রিন্ট করি, প্রি অর্ডারের অর্ডারটা কি ছিল মনে আছে? শুরুতে কাকে অ্যাক্সেস করতে হয়, তারপর লেফট রাইট, এই অর্ডারটা মনে আছে? Sir, DLR? আহ, এটা হচ্ছে প্রি অর্ডার আইডিয়াটা হচ্ছে ফার্স্টে আমাদের রুটকে অ্যাক্সেস করতে হবে, তারপর রুট থেকে কোথায় যেতে হবে? লেফটে যেতে হবে, তারপর লেফট থেকে কোথায় যেতে হবে? Right. রাইট, রাইট। এটা হচ্ছে আমাদের প্রি অর্ডারের অর্ডার। প্রি অর্ডারে রুটটা আগে অ্যাক্সেস হবে, তারপর লেফট, তারপর রাইট। ইন অর্ডারের বেলায় কি ছিল মনে আছে? ইন অর্ডার, Sir, LDR মানে আগে লেফট কে অ্যাক্সেস করবে, তারপর রুট, তারপর রাইট। রাইট, রাইট। এইটা মনে রাখার একটা আমি আপনাদের যদি ইজিয়ার ওয়ে বলি, এই কিওয়ার্ডটা মনে রাখবেন। প্রি মানে হচ্ছে রুটটা আগে হবে, প্রি মানে রুটটা আগে আমাদের অ্যাক্সেস হবে। ইন মানে আমাদের রুটটা কোথায় থাকবে? মিডলে থাকবে, ইন বিটুইন লেফট এন্ড রাইট। আর পোস্ট মানে কি? পোস্ট মানে লাস্ট, মানে রুটটা আমার লাস্ট অ্যাক্সেস হবে, আগে লেফট, তারপর রাইট, তারপর রুট। তো এই যে এই কিওয়ার্ডটা আপনাদের মনে রাখলে হবে যে অর্ডারের আগে যে কিওয়ার্ডটা আছে, প্রি মানে আগে, ইন মানে ইন বিটুইন, আর পোস্ট মানে লাস্ট। ওকে, তাহলে আমরা এই টাস্কটা নিয়ে একটু কথা বলি। এখানে আমাদের রুটটা দেওয়া আছে, এখানে রুট নোডটা হচ্ছে আমাদের 10। আচ্ছা, আমাদের কাছে যখন রুটটা দেওয়া আছে, তখন আমরা কি ইমিডিয়েটলি আমার রুটটাকে অ্যাক্সেস করতে পারবো, নাকি আমার আগে লেফটে যেতে হবে অথবা রাইটে যেতে হবে? প্রি অর্ডার যদি ফলো করি আমরা ইমিডিয়েটলি পারবো স্যার। ইমিডিয়েটলি পারবো, কারণ ফার্স্টে কিন্তু আমরা রুটকে অ্যাক্সেস করছি। তাহলে ইমিডিয়েটলি যদি পারি, তাহলে ইমিডিয়েটলি রুটের ভ্যালুটাকে সাপোজ আমরা প্রিন্ট করে দিলাম, রুটের ভ্যালুটা হচ্ছে 10, প্রিন্ট করে দিলাম। তারপর রুট থেকে আমার কোন দিকে যেতে হবে? রাইটে নাকি লেফটে? লেফটে। লেফট। এই যে অর্ডারটা, রুটের পর আমার যেতে হবে লেফটে। লেফটে যদি আসি, তখন আমার রুটটাকে হবে 20। এন্ড 20-তে যখন আমি আসলাম, তখন অ্যাকচুয়ালি এই যে 20 এর আন্ডারে যে নোটস গুলো আছে, এই নোটস গুলো নিয়ে এটা কিন্তু একটা সাবট্রি হিসেবে আমরা চিন্তা করতে পারি। And এটা যদি একটা সাবট্রি হয়, এই সাবট্রি এর রুটটাকে 20। 20। তাহলে আবারও আমরা একটা রুট পেলাম। তাহলে এই রুটটাকে কি আমরা অ্যাক্সেস করতে পারবো, নাকি লেফটে যেতে হবে? পারবো স্যার। পারবো, কারণ ফার্স্টে আমরা অলওয়েজ প্রি অর্ডারের বেলায় রুটটাকে অ্যাক্সেস করি। তাহলে এখন আমরা কারেন্ট যে রুট পেলাম 20, তাকে প্রিন্ট করে দিই। এখন 20 থেকে আমার কোন দিকে যেতে হবে? লেফট। 20 রুট, তারপরে হচ্ছে তার লেফটে যাবো আমরা। লেফটে যদি যাই, এখন আমাদের রুট কি হবে? এখন আমাদের রুট হচ্ছে 40। 40 যদি রুট হয়, তাহলে 40 এর আন্ডারে যে নোটস গুলো আছে, সেগুলোকে নিয়ে আমরা একটা সাবট্রি হিসেবে এটাকে চিন্তা করতে পারি। এন্ড এটা যদি একটা সাবট্রি হয়, এই সাবট্রি এর রুট নোটটাকে স্যার 40। 40। 40 কে আমরা ইমিডিয়েট প্রিন্ট করতে পারবো, পারবো তাই না? রুটকে জি আমরা স্যার, পারবো। ইমিডিয়েটলি অ্যাক্সেস করতে পারবো। তাহলে 40 কে আমি প্রিন্ট করলাম। এখন 40 থেকে আমার কোন দিকে যেতে হবে? স্যার 40 থেকে আবার 20 তে যাবো, তারপর 20 থেকে রাইটে যাবো। 20 রাইট, রাইটে। রাইট। বাট দ্য থিং ইজ, আমরা যখন কোডটা করি, কোডটা কিন্তু 40 তে আসার পর জানে না যে 40 থেকে আমার 20 তে যেতে হবে, কারণ কোড কিন্তু আগে থেকে জানবে না যে 40 এর নিচে কিছু আছে কি নেই, বা 40 এর কোনো চাইল্ড আছে কি নেই, তাই না? তার জন্য কোডে যেটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে 40 এর ও আবার লেফটে যাবে। আর 40 এর লেফটে যদি যায়, 40 এর লেফটে কি আছে বলেন তো? নাল। নাল। নাল আছে, এক্স্যাক্টলি। 40 এর লেফটে যখন যাবে, তখন কি পাবে? একটা নাল পাবে। এন্ড লেফটে যদি আমরা যাই, তখন রুট হিসেবে আমরা কাকে পাবো? নাল। নাল পাবো। এন্ড যখন আমি রুট হিসেবে নাল পেলাম, তখন কি আর আমার ট্রাভার্স করার কিছু বাকি আছে? নো স্যার। নাই কিন্তু, তাই না? তাহলে আমরা যদি দেখি যে আমার রুটটা কখনো নালে চলে আসছে, তখন আমরা কি করব? আমাদের ইটারেশনটাকে স্টপ করে দেওয়া উচিত না? যেহেতু আর ফার্দার ইটারেট করার মতো কিছু নাই আমার কাছে। ইয়েস স্যার। তাহলে নাল পেলে আমরা স্টপ করে দিব, স্টপ করে রিটার্ন করে দিব। এখান থেকে যদি আমরা রিটার্ন করি, তাহলে কোথায় ব্যাক করব? 40 তে। 40। কারণ কি? কারণটা হচ্ছে এই যে নাল, এখানে আমরা কোথা থেকে এসেছিলাম? 40 থেকে এসেছিলাম। তাহলে এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম আমরা 40 এর কাছে। এখন একটু অর্ডারটা দেখেন। 40 সাবট্রিটার জন্য আমাদের কি, রুট ভ্যালুটা আমরা অ্যাক্সেস করলাম, লেফট ইটারেশনটা কমপ্লিট করলাম, এখন কি বাকি আছে? রাইট ইটারেশন, তাই না? তাহলে 40 থেকে এখন আমরা কোন দিকে যাব?
20 তে রাইটে যাবো, না 40 রাইটে 40 রাইটে যাবো এক্স্যাক্টলি। এন্ড রাইটে গিয়ে আবার কি পাবো আমরা রুট হিসেবে? নাল পাবো, কারণ 40 এর রাইটে কি আছে? নাল আছে। তো এখন যখন রুট হিসেবে নাল পাচ্ছি, আমরা একটু আগে এস্টাবলিশ করলাম রুট হিসেবে নাল পেলে আমরা কি করব? যেখান থেকে এসেছে আবার ওখানে রিটার্ন করে দিব। রাইট, আমরা সিম্পলি রিটার্ন করব। তাহলে রিটার্ন করলে আমরা আবার ব্যাক চলে আসলাম কোথায়? 40 তে, কারণ আমরা এই নালে কোথা থেকে এসেছিলাম? 40 থেকে এসেছিলাম। তো 40 তে আমরা একটু চিন্তা করি, 40 নোডের রুট নোডটা অ্যাক্সেস করা ডান, লেফট ইটারেশন ডান, রাইট ইটারেশন ডান। তাহলে আমাদের কি 40 সাবট্রি এর জন্য আর কিছু বাকি আছে? নো স্যার। না, 40 এর রুট লেফট রাইট সবকিছু ডান। তাহলে এইখান থেকে 40 থেকে আমার কি হবে? রিটার্ন হবে। 40 থেকে রিটার্ন হয়ে আমরা কোথায় যাব? 20 তে 20 তে। কেন? কারণ আমরা 40 তে কোথা থেকে এসেছিলাম? 20 20 তে 20 থেকে। Exactly. এখন 20 সাবট্রিটার কথা একটু চিন্তা করেন। 20 সাবট্রি এর রুট ভ্যালু অ্যাক্সেস করা ডান, লেফট ইটারেশনও কমপ্লিট হয়ে রিটার্ন করলো। এখন কে বাকি আছে 20 এর? রাইট সাইড রাইট সাইড। তাহলে আবার এখন আমরা রাইটে যাব। রাইটে গেলে আমরা কি পাচ্ছি রুট হিসেবে? 60। এন্ড 60 রুটকে আমরা ইমিডিয়েটলি কি করে দিতে পারি? প্রিন্ট করে দিতে পারি। সাপোজ 60 আমরা প্রিন্ট করে দিলাম। তারপর 60 থেকে আমরা কোন দিকে যাব? 60 লেফটে লেফটে গিয়ে কি পাচ্ছি? নাল। নাল পেলে কি করবে? আবার 60 তে রিটার্ন করবে। রিটার্ন করবে। এন্ড 60 থেকে আমরা যদি যাই রাইটে, রাইটে গিয়ে কি পাবো? না নাল। এন্ড নাল থেকে কি হবে? রিটার্ন হবে। তাহলে 60 এর জন্য নিজের ভ্যালু বা রুট ভ্যালু প্রিন্ট করা ডান, লেফট ইটারেশন কমপ্লিট, রাইট ইটারেশন কমপ্লিট। 60 এর আর কোনো কিছু বাকি নাই। তাহলে এখান থেকে রিটার্ন হবে কোথায় আমরা আবার? 20। 20 তে 20 এর জন্য চিন্তা করেন রুট ভ্যালু আমার অ্যাক্সেস করা ডান, লেফট ইটারেশন কমপ্লিট, রাইট ইটারেশন কমপ্লিট। 20 এর আর কিছু বাকি আছে? নো স্যার। না। তাহলে 20 থেকে রিটার্ন হবে কোথায়? 10 এ 10। 10 এর জন্য রুট ভ্যালু অ্যাক্সেস ডান, লেফট ইটারেশন ডান। এখন 10 থেকে আমরা কোথায় যাব? 10 এর রাইট সাইডে 10 এর রাইট 30 সাইড। 10 এর রাইট সাইডে যখন আমরা আসলাম রুট হিসেবে পাচ্ছি 30, এন্ড আমরা এটাকে এজ এ সাবট্রি চিন্তা করতে পারি। 30 এর আন্ডারে যে নোটস গুলো আছে এই নোটস গুলো নিয়ে এটা একটা সাবট্রি। এন্ড এই সাবট্রি এর রুট ভ্যালুটাকে বা রুট নোটটাকে, এই সাবট্রি এর 30 রুট নোটটা হচ্ছে 30। এন্ড এখন আমরা কি করতে পারি? 30 কে 30 কে প্রিন্ট করব। প্রিন্ট করব। প্রিন্ট করে রুটটা আমরা প্রিন্ট করলাম রুট। তারপর কোথায় যাব আমরা? 30 লেফটে লেফটে। এই এন্ড নাল লেফটে গেলে কি নাল পাবো? এক্স্যাক্টলি। নাল 30 এর লেফটে গেলে আমরা পাচ্ছি নাল। তখন আমার রুটটা কোথায় চলে আসলো? নালে চলে আসলো। ওকে। এখন যখন নাল পাচ্ছি, আমরা একটু আগেই বললাম যে রুট যদি কখনো নালে রিচ করে তখন আমরা কি করে দিব? আমাদের ইটারেশনটা স্টপ করে দিব। এন্ড স্টপ করে কি করব? রিটার্ন করব। রিটার্নটা কোথায় হবে? 30 তেই 30, যেখান থেকে আমরা এসেছিলাম। 30 তে আবার আমরা ব্যাক করলাম। 30 এর রুট ভ্যালু প্রিন্ট করা ডান, লেফট ইটারেশন ডান। এখন কে বাকি আছে 30 এর? রাইট সাইড রাইট সাইড। এন্ড রাইট সাইডে গেলে আমরা কি পাচ্ছি? 50 পাচ্ছি। এন্ড এটা একটা রুট নোড। তাহলে রুটটা কি আমরা প্রিন্ট করতে পারি? জি স্যার। পারি। তাহলে 50 থেকে এরপর কোথায় যাব আমরা? লেফটে। লেফটে গিয়ে নাল পেলে কি হবে? রিটার্ন হবে 50 এর কাছে। তারপর 50 থেকে আবার কোথায় যাব আমরা? 30 রাইটে। তে না, রাইটে যাব, তাই। রাইট থেকে নাল পেলে তখন এটা কি হবে? রিটার্ন হবে আবার 50 তে। এন্ড 50 এর জন্য নিজের ভ্যালু ডান, লেফট ইটারেশন, রাইট ইটারেশন কমপ্লিট। এন্ড 50 থেকে রিটার্ন হবে কোথায়? 30 তে। 30 তে 30 এর জন্য নিজের ভ্যালু অ্যাক্সেস করা ডান, মানে রুট ভ্যালু, লেফট ইটারেশন কমপ্লিট, রাইট ইটারেশন কমপ্লিট। তাহলে 30 তে আর কিছু বাকি নাই। 30 থেকে আমরা রিটার্ন হব কোথায় আবার? 10 এ 10। এখন 10 এর জন্য নিজের ভ্যালু অ্যাক্সেস করা ডান, লেফট ইটারেশন ডান, রাইট ইটারেশন ডান। তাহলে কি 10 এর জন্য আর কিছু বাকি আছে? নো স্যার। না। তাহলে 10 থেকেও কি হয়ে যাবে? রিটার্ন হয়ে যাবে। রিটার্ন হয়ে আমরা কোথায় চলে আসবো? যেখান থেকে আমার এই মেথডটাকে কল করা হয়েছিল সেখানে আবার ব্যাক করব। এন্ড ওভারঅল আমাদের এই কোডের এক্সিকিউশনটা যখন শেষ হবে তখন আমার কাছে কি থাকবে? এই ভ্যালুস গুলো প্রি অর্ডারে প্রিন্টেড ওয়েতে থাকবে। কনসেপ্টটা বুঝতে পারছি আমরা? জি স্যার। কারো কোনো প্রশ্ন এই জায়গাটাতে? ওকে। যদি না থাকে তাহলে আমরা যদি কোডিং এর কথাটা একটু বলি যে কিভাবে আমরা এটা কোড করতে পারি। এটার জন্য আমাদের একটা মেথড থাকবে পাবলিক স্ট্যাটিক। এই মেথড থেকে আমি কোনো কিছু রিটার্ন ভ্যালু এক্সপেক্ট করতেছি না, এই মেথডটা শুধুমাত্র প্রিন্ট করবে। শুধু প্রিন্ট করবে, তাই না? তাহলে এখানে কি আমার কোনো রিটার্ন টাইপ দেওয়ার দরকার আছে নাকি ভয়েড হবে? স্যার ভয়েড হবে না। ভয়েড হবে। রাইট, কারণ আমরা শুধু মেথডের মধ্যে প্রিন্ট করতে চাচ্ছি, আমরা এখান থেকে কোনো রিটার্ন ভ্যালু চাচ্ছি না। ওকে। মেথডটার নাম সাপোজ ধরেন প্রি অর্ডার। আচ্ছা।
মেথডের প্যারামিটার হিসেবে আমরা কি নিব? একটা রুটকে স্যার রুটটা নিব ট্রি এর। রুটটা রাইট। একটা ট্রিকে যদি আমার অ্যাক্সেস করতে হয় তাহলে ট্রি এর রুটটা যদি আমার কাছে থাকে তাহলে আমরা ফুল ট্রিটাকে আসলে কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। এন্ড রুটটা আসলে কি টাইপের? নোড টাইপের, তাই না? তাহলে নোড টাইপের একটা রুট আমরা নিয়ে নিব। এটা গেল আমাদের মেথডের সিগনেচার। এন্ড এই মেথডটা কি হবে? একটা রিকার্সিভ মেথড হবে। কারণ আমরা দেখলাম যে এটা ট্রাভার্সালটা আসলে কি রিকার্সিভ ওয়েতে হচ্ছে। আমরা ডেপথে যাচ্ছি 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 and যখনই আমরা নাল পাচ্ছি তখন আবার ব্যাকট্র্যাক করতেছি। ওকে, একটা রিকার্সিভ ফাংশনের আমাদের দুইটা সিগনেচার থাকা লাগে। একটা হচ্ছে এটার একটা বেস কেস থাকা লাগবে, মানে স্টপিং কন্ডিশন, আর একটা রিকার্সিভ কল থাকা লাগবে। শুরুতে আমরা এটার বেস কেসটা নিয়ে একটু কথা বলি। স্টপিং কন্ডিশন, এই যে রুট থেকে আমরা ট্রাভার্সাল শুরু করলাম, তারপর লেফটে গেলাম, আবারও লেফটে গেলাম, আবারও লেফটে গেলাম, কখন এই যে আমাদের ট্রাভার্সালটা আমরা স্টপ করছি বলেন তো? কোন কন্ডিশন? রুট যখন নাল হয়ে যায় আর কি। এক্সাক্ট, এক্সাক্ট। দেখেন, রুটটা যখন আমার নাল হয়ে গেল তখনই কিন্তু আর আমার কাছে লেফট বা রাইটে যাওয়ার কোনো অপশন নাই। তখনই আমরা কি করে দিলাম? এটা ইটারেশনটা স্টপ করে রিটার্ন করে দিলাম না? তাহলে এখানে আমাদের কন্ডিশনটা হবে ইফ root is equal to null, তাহলে আমরা কি করে দিব? তাহলে আমরা স্টপ করব। আর একটা ফাংশনকে স্টপ করতে পারি কিভাবে? রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন হিট করলেই সে ফাংশনটা স্টপ হয়ে যায়। রিটার্ন করব, এখানে রিটার্ন কি কোনো এক্সপ্লিসিট ভ্যালু বা কিছু রিটার্ন হবে নাকি জাস্ট রিটার্ন স্টেটমেন্ট? শুধু রিটার্ন। জাস্ট রিটার্ন, কারণ এটা রিটার্ন টাইপটা ভয়েড। তার মানে রুট যদি আমি কখনো নাল পাই তখন আমরা কি করে দিচ্ছি? রিটার্ন করতেছি। এই যে ভিজুয়ালাইজেশনে যদি দেখি, যখন আমি রুটে নাল পৌঁছাইলাম তখন কিন্তু আমরা রিটার্ন করে দিচ্ছি। ওকে, এটা গেল আমার বেস কেস। তারপর রিকারিং কেসটা একটু চিন্তা করেন। আচ্ছা, রুটটা যখন আমার মেথডে আসছে আমরা কি পাওয়ার সাথে সাথে লেফটে চলে গেছি নাকি রুটের ভ্যালুটা আগে প্রিন্ট করছি? আগে রুটের ভ্যালুটা প্রিন্ট করেছি। আগে প্রিন্ট করেছি, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট যদি আমরা শুধুমাত্র রুট প্রিন্ট করি তাহলে কি এই যে রুটের ভ্যালুটা আমরা পাবো? নো স্যার রুট ডট এলএম করতে হবে। এলিমেন্ট করতে হবে, রাইট? কারণ রুট মানে কিন্তু একটা নোড, আর আমি যদি শুধু নোডটা প্রিন্ট করি তাহলে আমি জাস্ট একটা অ্যাড্রেস দেখতে পাবো। আমরা অ্যাড্রেস চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? এলিমেন্টটা। তাহলে রুট ডট এলিমেন্ট। সিস্টেম আউট প্রিন্ট আমি পুরোটা লিখে নিই, জাস্ট প্রিন্ট দিয়ে এটা বুঝেছি। হ্যাঁ, ওকে। রুটটা প্রিন্ট করার পর তারপর আমার কোথায় যেতে হবে? স্যার রুট ডট লেফটে যাব। লেফটে যেতে হবে। লেফটে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই যে প্রি অর্ডার মেথডটাকে আবার কল করতে হবে না? এই যে প্রি অর্ডার যে মেথডটা আছে, এই মেথডটা উইল কল ইটসেলফ। এন্ড এখন আমরা রুট হিসেবে কাকে পাস করব নেক্সট ইটারেশনে? রুট ডট লেফট। রুট ডট লেফট, কারণ নেক্সটে আমরা কোথায় যেতে চাই? লেফটে যেতে চাই। তাহলে এখানে পাস করব আমরা রুট ডট লেফট। আচ্ছা, লেফটটাও যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমার কোন দিকে যেতে হবে? তারপর স্যার আবার প্রি অর্ডার মেথডটা কল করে আবার রুট ডট রাইট। এক্স্যাক্টলি, প্রি অর্ডার মেথড কল করব এন্ড এখন আমরা রুট হিসেবে পাস করব রুট ডট রাইট। এন্ড দিস ইজ ইট। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রি অর্ডার প্রিন্টিং মেথড। বুঝতে পারছি আইডিয়াটা? জি স্যার। কারো কোনো কোশ্চেন হলো? ওকে, যদি না থাকে তাহলে আমরা নেক্সট টাস্কটা দেখি। নেক্সট টাস্কে আমাকে বলা আচ্ছা হয়েছে, হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার যদি আপনি ইফ রুট যে ইকুয়াল নাল দিয়ে স্যার যদি ওয়াইল লুপ ইউজ করেন স্যার ওয়াইল লুপ ইউজ করা যেত না এখানে? আচ্ছা, হোয়াইল লুপ বা লুপ আসলে কিভাবে কাজ করে? লুপ হচ্ছে লিনিয়ারলি কাজ করে। যেমন 0 থেকে 10, 1 থেকে 100 এই ধরনের লিনিয়ার ওয়েতে আপনি ট্রাভার্স করতে পারেন। বাট ট্রি এর স্ট্রাকচারটা কিন্তু লিনিয়ার না, তাই না? যেমন দেখেন, ট্রিতে আমরা যদি শুধু লেফট লেফট যেতে থাকি তাহলে আমরা জাস্ট লেফট সাইডের নোডস গুলোকে পাচ্ছি। বাট আমার কি আছে মাঝখানে? আবার রাইট সাইডের অপশন আছে না? এই যে রাইট সাইডে। ইয়েস স্যার। বুঝতে পারছি? তার জন্য যে জিনিসটা মানে লুপে যে করা যায় না একদমই তা না, বাট সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা ডেটা স্ট্রাকচার লাগবে। বাট ন্যাচারালি রিকারশন মোর সুইটেবল টু ট্রাভার্স বাইনারি ট্রি। ঠিক আছে? আর ইফ কন্ডিশনটা আমরা জাস্ট রাখছি কেন? এটা রাখছি আমরা যে আমার রুটটা যদি কখনো নালে পৌঁছায় যায় যাতে এরপরও আমরা কি না করি? লেফটে অথবা রাইটে যাওয়ার ট্রাই না করি। কারণ নালে যদি আমার রুটটা মানে আমরা যখন নালে চলে আসতেছি, নালের তো আর লেফট রাইট বলতে কিছু নাই, তাই না? নো স্যার। ওকে, আর কোনো কোশ্চেন এই জায়গাটাতে? ওকে, তাহলে আমরা দেখি নেক্সট টাস্কটাতে কি বলা হয়েছে। প্রিন্ট দ্য ট্রি ইন পোস্ট অর্ডার এন্ড দ্য লেভেলস অফ ইচ নোট। এখন আমার প্রিন্টই করতে বলা হয়েছে, বাট এখন অর্ডার হিসেবে কি বলা হয়েছে আমাকে? পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারে আমার আসলে ফার্স্টে কোথায় যেতে হয়?
পোস্ট অর্ডারের অর্ডারটা কি আসলে? লেফট রাইট তারপর রুট। এক্সাক্ট পোস্ট অর্ডার অর্ডারটা হচ্ছে ফার্স্ট আমার যেতে হবে লেফটে, দেন আমরা যাব হচ্ছে রাইটে, দেন আমরা যাব রুটে। ওকে, এখন আমাদের প্রিন্ট করার সাথে সাথে মানে প্রিন্ট করতে হবে ফাইন, বাট এন্ড দ্য লেভেলস অফ ইচ নোড, প্রতিটা নোডের লেভেলটাও আমাকে প্রিন্ট করতে হবে। লেভেলের আইডিয়াটা আই গেস আমরা জানি, তাই না? আমাদের রুট নোডের লেভেলটা কত থাকে? 0 0। তাহলে লেভেল ওয়াই যদি আমরা এই ট্রিটাকে চিন্তা করি, রুটের যে ভ্যালুটা বা রুট নোডটা অ্যাকচুয়ালি কোন লেভেলে থাকে? রুট নোডটা থাকে আমার 0 লেভেল। তাহলে রুট নোডটা থাকে আমাদের 0 লেভেলে। 0 লেভেলের যে চাইল্ডগুলো আছে, 0 লেভেলের যে চাইল্ডগুলো আছে তারা কোন লেভেলে থাকে? লেভেল 1। লেভেল 1 এর যে চাইল্ডগুলো থাকবে লেভেল 1 এর আন্ডারে, সেই চাইল্ডগুলো কোন লেভেলে থাকবে? লেভেল লেভেল 2 তে, রাইট। লেভেল 2 এর যে চাইল্ডগুলো থাকতো, যদি থাকতো তাহলে ওইগুলো কোন লেভেল হইতো? লেভেল 3 তে। লেভেল 3। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া লেভেলের। এখন আমাকে বলা হয়েছে এই ট্রিটাকে পোস্ট অর্ডারে প্রিন্ট করতে হবে এন্ড এটার করেসপন্ডিং লেভেলটাও আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। যেমন আমরা যদি এটাকে পোস্ট অর্ডারে প্রিন্ট করি, আইডিয়াটা কি হবে বা পোস্ট অর্ডারটা ট্রাভার্সালটা কি হবে? শুরুতে আমার কাছে রুট আসলো, আর রুটকে কি আমরা ইমিডিয়েটলি প্রিন্ট করতে পারি পোস্ট অর্ডারে? না স্যার, না। কোথায় স্যার। যেতে হবে? লেফট। আমরা লেফটে গেলাম, লেফট হিসেবে এখন পাচ্ছি 20 কে এজ এ রুট। রুটকে কি এখন আমরা অ্যাক্সেস করতে পারবো? নো স্যার। এখন আবার লেফটে যেতে হবে। তাহলে লেফটে আসলাম, লেফটে এসে কি পাচ্ছি আমরা? 40। 40 কে আমরা কি ইমিডিয়েটলি প্রিন্ট করতে পারবো? পারবো স্যার। হ্যাঁ, মানে এটা যখন সিমুলেট করছি তখন পারবো, বাট কোডিং এ যে জিনিসটা হবে সেটা হচ্ছে 40 একটা সাবট্রি হিসেবে কাজ করবে এন্ড 40 হচ্ছে সাবট্রি এর রুট। এখনো আমরা জানি না যে আসলে ওর লেফটে বা রাইটে কেউ আছে কিনা। তার জন্য যে জিনিসটা হবে 40 থেকে আমি লেফটে যাওয়ার ট্রাই করবো। 40 থেকে লেফটে গেলে কি পাবো আমরা? নাল পাচ্ছি। নাল পেলে রিটার্ন হবে। 40 এর কাছে রিটার্ন হলো। 40 এর লেফট ইটারেশনটা কমপ্লিট, লেফট ইটারেশন কমপ্লিট। এখন কি আমরা 40 কে প্রিন্ট করে দিব নাকি রাইটটা কমপ্লিট করে আসতে হবে? রাইট কমপ্লিট করে আসতে হবে রাইট স্যার। কমপ্লিট করে আসতে হবে। তারপর আমরা যাব হচ্ছে রাইটে, রাইটে কি পাচ্ছি? নাল। নাল পেলে কি হবে? রিটার্ন হবে। এখন 40 এর জন্য লেফটও কমপ্লিট, 40 এর জন্য আমার রাইটও কমপ্লিট। এখন শুধু কি বাকি আছে? রুটের ভ্যালু অ্যাক্সেস করা, তাই না? তাহলে এখন আমরা জাস্ট 40 কে প্রিন্ট করে দিব। বুঝতে পারছি পোস্টারের বেসিক আইডিয়াটা কিভাবে কাজ করবে। এখন শুধুমাত্র আমার ভ্যালুটা প্রিন্ট করলে হবে না, সাথে কি লাগবে? লেভেলও প্রিন্ট করা লাগবে। লেভেলও প্রিন্ট করতে হবে। তার জন্য যে জিনিসটা করতে হবে আমাদের, এখানে আমাদের কাছে যে একটা প্যারামিটার মানে মেথডের মধ্যে প্যারামিটার রুটের সাথে আরেকটা এক্সট্রা প্যারামিটার লাগবে। সেই প্যারামিটারটা কিসের জন্য? সেই প্যারামিটারটা হচ্ছে আমার কারেন্ট রুটটা কোন লেভেলে আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এটা করেসপন্ডিং একটা লেভেল আমাদের থাকবে, ভেরিয়েবল আর কি। তাহলে এখানে একটা লেভেল নামে ভেরিয়েবল থাকবে যেটা ইনিশিয়ালি কত থাকবে? 0 0 থাকবে, রাইট। তারপর এই যে 10 থেকে আমি যখন লেফটে মুভ করলাম তখন রুট হিসাবে আমার কাছে কাকে পাচ্ছি? 20 কে পাচ্ছি। এন্ড লেভেল হিসেবে 20 এর কাছে আমি কত পাস করব? 1 1 পাস করব। বাট আমি কি জানি যে 10 এর চাইল্ড হলে লেভেল 1 হবে? সেটা কিন্তু এক্সপ্লিসিটলি আমরা জানি না। তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 10 এর নিচের যে লেভেলটা আছে, 10 এর নিচের যে লেভেলটা আছে তার সাথে +1 করে আমরা কোথায় পাঠিয়ে দিব? লেফটে পাস করে দিব। তাহলে 10 এর নিজের লেভেলটা কত ছিল? 0। তার সাথে +1 করলে কত হবে? 1 1। তার মানে 20 এর কাছে লেভেল হিসেবে কত আসবে? 1 1 আসবে, রাইট। তারপর 20 থেকে যখন আমরা রাইটে গেলাম, লেফটে গেলাম, 20 থেকে আবার লেফটে গেলাম, রুট হিসেবে পাচ্ছি আমরা 40 এন্ড সাথে আরেকটা প্যারামিটার আসবে, সেটা কি? লেভেল প্যারামিটার। এন্ড এখানে কত পাস হবে 40 এর জন্য লেভেল হিসেবে? 2 এন্ড এটা কিভাবে হবে? 20 ওই যে নিজের যে লেভেলটা আছে, রাইট, 20 এর নিজের যে লেভেলটা আছে তার সাথে কি করে দিবে? একটা +1 করে দিবে। তাহলে 40 এর কাছে লেভেল হিসেবে আসবে আমাদের 2। বুঝতে পারছি? স্যার, এটার জন্য কি কোনো লুপ চালাতে হবে নাকি? না, লুপ চালাতে হবে না। এটার জন্য জাস্ট আমরা যখন লেফট কলটা করছিলাম, এই কোডটার কথা একটু চিন্তা করেন। যখন আমি লেফটে ট্রাভার্স করছি, সাথে একটা প্যারামিটার হিসেবে কি করে দিব? ওর সাথে যে লেভেলটা আছে তার সাথে +1 করে পাস করে দিব ও আচ্ছা, মেথডের মধ্যেই। আচ্ছা, মেথডে। ওকে স্যার। ঠিক আছে? তাহলে আমি যখন 40 কে প্রিন্ট করতেছি, প্রিন্ট করার সাথে সাথে 40 এর লেভেলটাকে আমি কি করে দিতে পারি? প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দিব। মানে এখানে একটু খেয়াল করেন, যখন আমি রুট ডট এলিমেন্টটা প্রিন্ট করছি, সাথে কি প্রিন্ট করব আমরা? সাথে প্রিন্ট করে দিব লেভেল নামে যেই ভেরিয়েবলটা বা প্যারামিটারটা আমার কাছে থাকবে সেই প্যারামিটারটাকে। বুঝতে পারছি? ওকে। যখন আমাদের 40 কমপ্লিট হয়ে গেল, 40 থেকে কি হবে? রিটার্ন হবে। রিটার্ন হয়ে কোথায় আসলাম আমরা? 20 তে।
20 তে যখন আমরা রিটার্ন করলাম তখন কি 20 কে আমরা প্রিন্ট করতে পারবো? নো স্যার, না, কারণ 20 20 রাইটে এর লেফটটা কমপ্লিট হলো, এখন আমার 20 এর রাইটটা কমপ্লিট করতে হবে। রাইটে যখন আমরা আসবো তখন রুট হিসেবে পাচ্ছি আমরা 60 এন্ড লেভেল হিসেবে কত পাস হবে এখানে? 2 2 পাস হবে। কিভাবে হবে? এই যে 20 এর নিজের যে লেভেলটা আছে সেই লেভেলের সাথে একটা +1 করে পাস করে দিবে আমার রাইট সাইড। তাহলে এখানে লেভেল হিসেবে আসবে আমাদের 2। তো 60 এর লেফট আর রাইট কমপ্লিট করার পর যখন 60 টা প্রিন্ট হবে সাথে কি প্রিন্ট হয়ে যাবে? ওইটা লেভেল 60 এর সাথে তার লেভেলটাও প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট যখন হয়ে যাবে তখন কি হবে? 60 যখন কমপ্লিট হয়ে গেল 60 থেকে রিটার্ন করব আমরা কোথায়? 20 এর কাছে। এখন 20 এর জন্য লেফট ইটারেশন কমপ্লিট, রাইট ইটারেশন কমপ্লিট। এখন কি আমরা 20 কে প্রিন্ট করতে পারবো? জি স্যার পারবো। এখন পারবো। এখন আমরা 20 কে প্রিন্ট করে দিব এন্ড সাথে 20 এর যে লেভেল প্যারামিটারটা আছে সেটাও প্রিন্ট করে দিব। তাহলে ভ্যালু হিসেবে কত পাবো আমরা? 20 এর লেভেল 1 1 পাবো। 20 যখন প্রিন্ট করা কমপ্লিট তখন 20 থেকে আমরা রিটার্ন করব। কোথায় রিটার্ন করব? 10 এর কাছে। আর 10 কে কি এখন আমরা প্রিন্ট করতে পারবো? নো স্যার, 10 এর রাইটে এখন যেতে হবে। 10 এর রাইটে যেতে হবে। 10 এর রাইটে যদি আমরা যাই রুট হিসেবে পাচ্ছি আমরা 30 এন্ড লেভেল হিসেবে কত আসবে এখানে? 1 1, কারণ 10 এর নিজের লেভেলটা ছিল 0, তার সাথে +1 হয়ে যখন রাইটে আসবে তখন লেভেলটা আসবে এখানে 1। 30 থেকে আমার কোথায় যেতে হবে? লেফটে। লেফটে গেলে আমরা কি পাচ্ছি? নাল। নাল পেলে রিটার্ন হবে 30 এর কাছে। দেন 30 থেকে আমার কোথায় যেতে হবে? স্যার 30 লেফটে। রাইটে। দেন সরি, লেফটে কমপ্লিট হয়ে গেলে রাইট। তখন রুট হিসাবে আমরা পাচ্ছি 50 এন্ড 50 এর লেভেল হিসেবে কত আসবে? 2 2। 30 এর নিজের যে লেভেলটা আছে তার সাথে +1 হয়ে আসবে 2। এখন 50 এর লেফট রাইট কমপ্লিট করে যখন আমরা 50 কে প্রিন্ট করতে যাব তখন 50 প্রিন্ট হবে এন্ড সাথে 50 এর লেভেলও প্রিন্ট হবে, যেটা হচ্ছে 2। 50 যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমরা 50 থেকে রিটার্ন করব। রিটার্ন করে আসলাম 30 তে। এখন কি আমরা 30 কে প্রিন্ট করতে পারবো? জি স্যার, এখন প্রিন্ট হবে। পারবো। লেফট রাইট কমপ্লিট, তাহলে এখন আমাদের প্রিন্ট হবে 30 এন্ড 30 এর করেসপন্ডিং লেভেল প্যারামিটারে কত আছে? 1। 30 ও যখন আমার প্রিন্ট হয়ে গেল এখান থেকে আমরা রিটার্ন করব। রিটার্ন আমরা যখন করলাম তখন 10 এর কাছে আসলাম। 10 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। এখন কি আমরা 10 কে প্রিন্ট করতে পারবো? পারবো। এন্ড 10 এর করেসপন্ডিং লেভেলটা কত প্রিন্ট হবে? 0। 0 তাহলে আমাদের ট্রাভার্সালটা কমপ্লিট হয়ে গেল along with their levels। বুঝতে পারছি আইডিয়াটা? জি স্যার। তাহলে এটার কোডের সিকোয়েন্সটা আসলে কি হবে? এটার কোডটা যদি আমরা একটু সিকোয়েন্সটা দেখি, সিকোয়েন্সটা হবে অনেকটা এরকম যে প্রিন্ট পোস্ট অর্ডার উইথ লেভেল। আমি শর্ট ফর্মে একটা নাম দিলাম মেথডটার। এখানে প্যারামিটার হিসেবে আমাদের ট্রি এর রুটটা তো আসবে, তাই না? জি স্যার। রুটটা আমার কাছে আসবে, ফাইন। রুটের সাথে আরেকটা এক্সট্রা প্যারামিটার আসবে, তাই না? জি স্যার, লেভেল, রুটের ইন্টিজার সাথে লেভেল। এক্স্যাক্টলি ইন্টিজার টাইপের একটা লেভেল আসবে। আমি ইন্টিজার লিখছি না, জাস্ট লেভেলটা লিখলাম। এইটা ধরুন আমার মেথড, আমি প্রপারলি লিখছি না, জাস্ট শর্ট ফর্মে লিখতেছি। ওকে, মেথডের মধ্যে আমার কি থাকা লাগবে? একটা বেস কেস বা স্টপিং কন্ডিশন, তাই না? এটার স্টপিং কন্ডিশনটা কি হবে বলেন তো? আমরা কখন কি স্টপ করছি আসলে ইটারেশনটা? রুট যখন নাল হয়ে যাচ্ছে। রুট যখন নাল হয়ে যাচ্ছে। তাহলে কন্ডিশনটা আগের মতোই হবে, ইফ রুট আরই লিখতেছি আমি, রুট যখন আমাদের নাল হয়ে যাচ্ছে তখন আমরা স্টপ করে দিব। স্টপ করার জন্য কি লিখবো? রিটার্ন। রিটার্ন। ওকে, তারপর রুটটা পাওয়ার পর আমরা কি ইমিডিয়েটলি রুটটাকে প্রিন্ট করতে পারবো? প্রি অর্ডারে আমরা যেটা করেছিলাম? নো স্যার, পারবো। এখানে স্যার ওই যে পোস্ট অর্ডার মেথডটা কল করে তারপরে যে রুটটা। রাইট, এখন আমার শুরুতে লেফটে যেতে হবে, তাই না? পোস্ট অর্ডারে আগে লেফটে যেতে হবে। এন্ড লেফটে যাওয়ার জন্য আমরা এই যে পিপিএল মেথডটা এটাকে রিকার্সিভলি কল করব। এন্ড এখন রুট হিসেবে আমরা কাকে পাস করব? রুট ডট লেফট। রুট ডট লেফট। আচ্ছা, এখন কি শুধু রুটটা পাস করলে হবে নাকি সাথে যে এক্সট্রা প্যারামিটার আছে সেটাও পাস করতে হবে? প্যারামিটারটা পাস মানে প্যারামিটারটা পাস পাস করে। করতে হবে। রাইট, এখন লেভেলটা পাস করার টাইম একটু খেয়াল করেন। 10 যদি আমার রুট হয়, আমি যদি লেফটে যাই তখন লেভেলটা কি এজ ইট ইজ আমরা পাস করে দিলাম 0 নাকি তার সাথে +1 করে পাস করলাম? পাস 1 করে পাস +1 করতে করে। হবে। তাহলে লেভেল যা আছে তার সাথে +1 করে আমরা পাস করতেছি কোথায়? লেফট রিকার্সিভ কলে। লেফটের পর আমার কোথায় যেতে হবে? আবার ওই মেথডটা কল করে রুট ডট রাইটে তারপর লেভেল। রাইটে যেতে হবে, রাইট।
এখন আমরা যাব হচ্ছে রাইটে, এন্ড লেভেল হিসেবে আমরা কত পাস করে দিব? লেভেল প্লাস প্লাস। রাইট। যেমন হচ্ছে 10 এর জন্য যদি আমরা চিন্তা করি, 10 থেকে যখন মানে 10 যখন রুট ছিল এন্ড আমরা যখন রাইটে গেলাম, তখন লেভেল হিসেবে কি আসলো? 10 এর নিচের যে লেভেল ছিল তার সাথে +1। তাহলে লেভেল যা আছে তার সাথে +1। আচ্ছা, এখন যখন আমার লেফট কলটাও কমপ্লিট হয়ে যাবে, রাইট কলটাও কমপ্লিট হয়ে যাবে, আলটিমেটলি আমি কি করতে পারি? যেমন 10 এর কথা স্যার চিন্তা করেন, 10 এর জায়গায় যখন রুট লেফটও ডট কমপ্লিট, রাইটও কমপ্লিট, তখন আমরা রুটটা প্রিন্ট করতে পারি, তাই না? তাহলে আলটিমেটলি আমরা প্রিন্ট করে দিব। প্রিন্ট কাকে প্রিন্ট করব? রুটের এলিমেন্টটাকে, তাই না? রুটের এলিমেন্টটাকে, এন্ড সাথে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি? লেভেল। লেভেলটাকে। কারেন্টলি যে রুটে আমরা আছি তার লেভেল প্যারামিটারে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রিন্ট করে দিব। এখানে স্ট্রিং দিয়ে জয়েন করতে হবে, এটা করে নিই, হ্যাঁ? আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। আচ্ছা, প্রিন্ট করার পর আমাদের কি মেথডে আর কিছু বাকি থাকবে? নো স্যার। না, তাহলে আমাদের মেথডটা কমপ্লিট হয়ে গেল, আমরা এটা ক্লোজ করে দিতে পারি। আইডিয়াটা বুঝতে পারছি টাস্কটার? জি স্যার। কারো কোনো কোশ্চেন এই টাস্কটা নিয়ে? ওকে, যদি না থাকে তাহলে আমরা নেক্সট টাস্কটাতে মুভ করি। নেক্সট টাস্কটা ইজি অনেক। নেক্সট টাস্কটাতে কি বলা হয়েছে? গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, আমার একটা রুট দেয়া আছে, প্রিন্ট দ্য ইন অর্ডার এন্ড লেভেলস অফ ইচ নোড ইফ দ্য লেভেলস আর ইভেন। মানে এখন এই যে ট্রিটা আমরা ইন অর্ডারে প্রিন্ট করবো আর সাথে লেভেলটাও প্রিন্ট করবো, ফাইন। বাট এখন শুধুমাত্র কোন নোটস গুলোকে প্রিন্ট করতে বলা হয়েছে আমাকে? ইভেন্ট গুলো। ইভেন ইভেন। নোডে ইভেন রাইট। লেভেল স্যার। তাহলে এটা কি আমাদের আগের কোডটার মতোই হবে অনেকটা, তাই না? কি কি চেঞ্জেস আসবে এটা একটু বলেন তো। যেহেতু ইন অর্ডার, সো হুম, সেই ক্ষেত্রে আগে লেফটটা প্রিন্ট হবে, তারপর রুটটা প্রিন্ট হবে, তারপর রাইটটা প্রিন্ট হবে। রাইট। এরকম। আগে আমাদের লেফটে যেতে হবে, তারপর আমরা কি করব? প্রিন্ট করে দিব। তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা রাইটে যাব। ঠিক আছে? তাহলে অর্ডারটা যদি আমি বলি, এই যে লাইনটা, রাইট ট্রাভার্সালটা আমার নিচে চলে আসবে। আগে কি হবে? আগে প্রিন্ট হবে, তারপর আমরা যাব, রাইট সাইডে, প্রিন্ট হবে, তারপর আমরা যাব রাইট সাইডে। এখন দ্য থিং ইজ, এটা যদি আমরা করি, এটা করলে আমার কি সবগুলা নোডই প্রিন্ট হয়ে যাচ্ছে না? জি স্যার। বাট আমরা আসলে কি প্রিন্ট করতে চাচ্ছি? অনলি ইভেন লেভেলস নোড। ইভেন লেভেলস। তাহলে এই প্রিন্টটা করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত না যে এই যে নোডে আছি আমি, মানে যে রুটে আছি, তার লেভেলটা কি ইভেন নাকি অড? জি স্যার। ইফ তাহলে কন্ডিশন। ইফ কন্ডিশন, রাইট। প্রিন্টটা করার আগে আমাদের ইফ কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশনটা কেমন হবে? ইফ আমাদের লেভেল mod 2 is equals to ইজ equals to ইকুয়াল 0. টু 0 হয়, তাহলে আমরা কি করব? শুধুমাত্র প্রিন্টটা করব। আদারওয়াইজ আমরা কিছুই করব না, আমরা ডিরেক্ট রাইটে চলে যাব। বুঝতে পারছি? স্যার আপনি, জি। আচ্ছা, এই লাস্ট লাইনটা বুঝিনি, মানে আপনি প্রিন্টের নিচে আবার আর ডট রাইট এটা লিখলেন কেন? কারণ এটা ইন অর্ডার, তাই না? আমরা শুরুতে কোথায় যাচ্ছি? লেফটে যাচ্ছি, তারপর আমরা রুটকে অ্যাক্সেস করতেছি, তারপর আমার কোথায় যেতে হবে আবার? কিন্তু স্যার ইফ এর কন্ডিশনটা তাহলে ওই যে লেফট এর আগে দিব না? ইন অর্ডার না, ইন অর্ডারের বেলায় আমার রুটটা কখন অ্যাক্সেস হয়? লেফটের আগে নাকি পরে? আচ্ছা, যখন আমি রুটটা অ্যাক্সেস করতে পারবো তার আগে আমি কন্ডিশনটা দেব। রাইট। কন্ডিশনটা জাস্ট হচ্ছে আমি কাকে প্রিন্ট করব কাকে করব না এটা আইডেন্টিফাই করার জন্য। এটা কিন্তু অর্ডারকে আসলে চেঞ্জ করতেছে না, হ্যাঁ? এইটার সাথে কারো ওকে কোনো স্যার। কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? ওকে, তাহলে আমাদের ট্রাভার্সাল মোটামুটি ডান। আমরা পরের কাজটাতে মুভ করি। এখন বলা হয়েছে গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, রিটার্ন দ্য টোটাল নাম্বার অফ নোডস ইন দ্যাট ট্রি। মানে হচ্ছে আমাকে এখানে একটা ট্রি দেওয়া আছে, এই ট্রি থেকে আমাকে বলতে হবে এই ট্রিতে টোটাল কয়টা নোড আছে। কিভাবে করতে পারি আমরা? আইডিয়াটা কি হবে? স্যার আমরা কাউন্ট নামে একটা প্যারামিটার রাখবো। ওকে, বাট দ্য থিং ইজ আমাদের রিকার্সিভ মেথডে কোনো ভেরিয়েবল বা প্যারামিটার ইউজ করার টাইমে একটু কেয়ারফুল থাকা লাগবে, কারণ প্যারামিটার মানে ভেরিয়েবল কি হয়, প্রতিবার রিকার্সিভ কলে কিন্তু নিউ ভাবে ক্রিয়েট হয়, হ্যাঁ? তো আগের ভ্যালুটা আপনার হারাই যাবে। প্যারামিটারেও আপনার এটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। তো আমরা এটাকে যদি অন্য অ্যাপ্রোচে দেখি কিভাবে করতে পারি একটু খেয়াল করি। রুট হিসাবে আমার কাছে কি আসবে? 10 আসবে, ফাইন। রুট থেকে আমরা কোথায় চলে যাব? রুট থেকে আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা একটু খেয়াল করেন, রুট থেকে আমরা যাব হচ্ছে এখানে একটা লেফট কল দিই।
লেফটে একটা কল দিলাম, লেফটে কল দিলে কোথায় আসলাম? 30 তে। 30 থেকে আবার একটা লেফট কল দিব, লেফট কল দিলে এখন আমরা কোথায় চলে আসলাম? 50 তে। 50 থেকে আমি যখন একটা লেফট কল দিব, মানে লেফটে যাওয়ার ট্রাই করবো, তাহলে 50 এর লেফটে গেলে কি পাবো? নাল। নাল। এন্ড নাল পেলে আমাদের স্টপ করতে হবে, বাট দ্য থিং ইজ এখন কিন্তু আমার কি রিটার্ন করতে হবে? নোডের কাউন্টার রিটার্ন করতে হবে। তাহলে নাল যদি একটা নোড আমি পাই, নাল নোডটা কি কোনো ভ্যালিড নোড? মানে এটা কি আমার কাউন্ট করা উচিত নাকি উচিত না? উচিত না। উচিত না, তাই না? তাহলে নাল যখন আমি পাচ্ছি, এটা কাউন্ট আমি অ্যাড আপ করতে চাই না। তাহলে অ্যাড আপ যদি না করতে চাই, ভ্যালু হিসেবে আমি কত পাস করতে পারি, রিটার্ন করতে পারি? 0। 0 রিটার্ন করতে পারি। তাহলে 50 এর লেফট কল থেকে ওর কাছে কি আসবে? 0। 0। 50 এর রাইট কল থেকে, রাইট কলে গেলে কি পাবো? নাল পাবো। এন্ড নাল থেকে ওর কাছে কি রিটার্ন হবে? 0। 0 রিটার্ন হবে। তাহলে 50 এর লেফট সাইড থেকেও পাচ্ছে 0, রাইট সাইড থেকেও পাচ্ছে 0। এই যে লেফট আর রাইট দুইটা ভ্যালু যে পাইছে, এই দুইটা ভ্যালুর সাথে ও অ্যাড করবে একটা 1। তাহলে 50 টোটাল কি করবে? লেফট থেকে পেলো 0, রাইট থেকে পেলো 0, এন্ড নিজের জন্য একটা +1 করে এই ভ্যালুটা, টোটাল ভ্যালুটা কি করে দিবে? রিটার্ন করে দিবে। টোটাল ভ্যালুটা কত এখানে? 1। 1। তাহলে 50 30 এর কাছে কত রিটার্ন করলো? 1। 1। সেম আমি যখন 30 থেকে আবার রাইট সাইডে যাব, রাইট সাইডে আসলাম, রাইট সাইডে আসলে 90 এর লেফট সাইড থেকে ওর কাছে কি আসবে? নাল পেলে 0 স্যার। 0 আসবে। 90 এর রাইট সাইডে যখন আমি যাব, গিয়ে নাল পাবো, নাল পেলে কি আসবে? রাইট সাইড 0। থেকেও আসবে 0, রাইট সাইড থেকেও আসলো 0। তখন 90 লেফটের ভ্যালু, রাইটের ভ্যালু দুইটা অ্যাড করবে, সাথে নিজের জন্য একটা +1 করবে। তাহলে 0 + 0 + 1 কত হবে? স্যার 1। 1। তাহলে 30 এর রাইট সাইড থেকেও কত পাচ্ছে? 1। 1। 30 লেফটের ভ্যালু প্লাস রাইটের ভ্যালু এন্ড নিজের জন্য একটা +1। তাহলে এখানে 30 টোটাল কত পাবে? 1 + 1 + 1 3। তাহলে এই 30 টোটাল ভ্যালুটা অ্যাড করে কার কাছে রিটার্ন করে দিবে? 10 এর কাছে। 10 এর কাছে। তাহলে 10 রাইট সাইড থেকে কত পাচ্ছে? আর লেফট সাইড থেকে? 4। লেফট সাইড থেকে পাচ্ছে কিন্তু 3, তাই 4। না? আচ্ছা স্যার, এখানে +1 হলো না কেন? কারণ সরি। +1 তো রিটার্ন করার টাইমে করে, তাই না? 10 তো এখন রিটার্ন করে নাই, ও আচ্ছা। তাই না? তারপর 10 ইটারেট করে কোথায় যাবে এখন? 10 থেকে রাইট সাইড। তো রাইট সাইডও সেম ওয়েতে ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হয়ে ওর কাছে রাইট সাইড থেকে কত রিটার্ন হবে? রাইট সাইড থেকে ওর কাছে রিটার্ন হবে হচ্ছে 5। 10 লেফট সাইড থেকে পাচ্ছে 3, রাইট সাইড থেকে পাচ্ছে 5, এন্ড ও একটা নিজের জন্য +1 করবে। 3 + 5 + 1 টোটাল কত? 9। 9। তাহলে 10 আসলে টোটালটা সাম আপ করে কি করে দিবে? রিটার্ন করে দিবে। এন্ড এই রিটার্ন ভ্যালুটা আমরা কোথায় পাবো? আমরা মেথডটাকে যেখান থেকে কল করেছি সেখানে পেয়ে যাব 9, which is the total number of the nodes in this tree. বুঝতে পারছি যে কিভাবে আমরা নোডটা কাউন্ট করতে পারছি? জি। অ্যাপ্রোচটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনসেপ্টটা বুঝি নেই এমন কেউ আছে কি? যদি না থাকে তাহলে এটার কোডের স্টেপগুলো যদি আমি একটু বলে দিই। স্টেপগুলো হবে, একটা মেথড তো আমাদের থাকবে। বাইরে আপনাদের আচ্ছা কিন্তু এটা টেমপ্লেট এরকম, দেওয়া আছে। হ্যাঁ, বলুন। স্যার এরকম কিছু যদি না বলে দেওয়া থাকে যে ট্রেড টাইপ থেকে, এরকম তো আমি তো আমার ইচ্ছা মতো লেফটেও যেতে পারি, রাইটেও যেতে হুম পারি, তাই হুম না? হুম হুম রাইট। কারণ এই ফাংশনের অবজেক্টিভ কিন্তু আমার টোটাল কাউন্ট বের করা। আমি রাইটে গিয়ে বের করলাম বা মানে আগে রাইটে গেলাম পরে লেফটে গেলাম, ডাজন্ট ম্যাটার। আচ্ছা স্যার, স্যার আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা তো নিচ থেকে আহ, যেটা পেয়েছি ওটার সাথে +1 করে হুম করে, হুম তো এখন হচ্ছে মানে 10-এ যে আমাদের সে +1 করতে হবে না, এই জিনিসটা না, 10 এ তো কিভাবে? +1 করছি আমরা, তাই না? এই যে করলাম না হ্যাঁ 10 এর একদম জন্য। ফার্স্টে যখন হচ্ছে লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি দুইটাই কাউন্ট করা বাট শেষ। বাট +1টা কিন্তু আমরা অলওয়েজ শুধুমাত্র লেফট এন্ড রাইট যখন কমপ্লিট হচ্ছে তখনই +1টা করতেছি। ওকে স্যার। ঠিক আছে? মানে আপনি যদি আগেও করেন ডাজন্ট ম্যাটার। ধরেন আপনি 10 এর লেফট সাইড থেকে 3 পেলেন, 3 এর সাথে আপনি +1 করে রেখে দিলেন। তারপর রাইট সাইড থেকে যা আসলো তা আবার প্লাস করলেন। একই কথা না? জি স্যার। রাইট। তাহলে এই মেথডটা আমরা লিখি, স্ট্যাটিক মেথড। এটার রিটার্ন টাইপটা কি হবে? ইন্টিজার। ইন্টিজার। তাহলে এটা থেকে আমরা রিটার্ন করে দিলাম ইন্ট। মেথডের নামটা আমি দিলাম কাউন্ট নোড, সিএম দিলাম। এখানে আমাদের কি রিসিভ হবে প্যারামিটারে? রুট, তাই না? আমি কিন্তু ডেটা টাইপ আর এইসব কিছু লিখতেছি না। ওকে, এটা একটা রিকার্সিভ মেথড হবে। তাহলে এটা একটা বেস কেস বা স্টপিং কন্ডিশন থাকবে।
এই ইটারেশনটা একটু খেয়াল করেন তো, আমরা 10 থেকে গেলাম লেফটে, আবার গেলাম লেফটে, আবার গেলাম লেফটে, কখন গিয়ে আসলে স্টপ করলাম? স্যার কোশ্চেনটা শুনতে পাইনি, আবার একটু বলা হ্যাঁ, যাবে? মানে আমরা যখন ট্রাভার্সালটা শুরু করলাম, ট্রাভার্স করতে করতে লেফট লেফট করে করে আমরা একদম লেফটে আসলাম, বাট কখন এসে আমরা অ্যাকচুয়ালি ট্রাভার্সালটা স্টপ করে দিলাম এখানে এই ব্রাঞ্চে? রুট যখন নাল হয়ে যাবে। রুট যখন নাল হয়ে যাবে, রাইট। তাহলে ইফ আমাদের রুট ইকুয়াল ইকুয়াল টু নাল, তখন আমরা কি করব? রিটার্ন করে দিব, রিটার্ন স্টপ করে দিব, রিটার্ন। এখন রিটার্ন হিসেবে দেখেন, নাল পেলে আমি কি রিটার্ন করছিলাম? 0, জিরো। রিটার্ন 0। তাহলে রিটার্ন করবো আমরা এখান থেকে কত? জিরো। ঠিক আছে। ঠিক আছে স্যার। তারপর আমরা কি করব? তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিবার, মানে আমরা কারেন্টলি যে রুটে আছি তার জন্য একটা 1 রাখবো, 1 এর সাথে প্লাস করব লেফট সাইড থেকে যা আসবে সেটা। লেফট সাইড থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? লেফট ইটারেশনটা করতে হবে না? তাহলে আমরা কাউন্ট নোড মেথডটাকে আমরা রিকার্সিভলি কল করব, এন্ড রুট হিসেবে কাকে পাস করব? 10 থেকে যখন আমি লেফটে যাচ্ছি তখন কাকে পাস করব? রুট ডট লেফট। রুট ডট লেফট। লেফটটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কোথায় যাব আমরা? কাউন্ট নোডের রুট ডট রুট রাইট। এখন একটু খেয়াল করেন, লেফটটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন এই যে লেফট কলটার জন্য আমরা একটা ভ্যালু পাবো না? জি লেফট স্যার। কলটার জন্য একটা ভ্যালু আমার কাছে রিটার্ন হবে, এন্ড রাইট কলটার জন্য আমার কাছে একটা ভ্যালু রিটার্ন হবে। আলটিমেটলি 1 প্লাস লেফট থেকে যা আসলো তা প্লাস রাইট থেকে যা আসলো তা। তাহলে এখানে পুরোটাতে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব কারেন্ট, আমি যে রুটে আছি সেই রুটের লেফট রাইট এন্ড নিচের কাউন্ট। তাহলে এখানে টোটাল সামেশনটা হওয়ার পর আমি সামেশন বা সামড ভ্যালুটাকে কি করে দিব? রিটার্ন করে দিব। রিটার্ন, যেমন আপনি 50 এর কথা চিন্তা করেন, 50 থেকে যখন লেফট থেকে রিটার্ন আমার করে কাছে দিব। ভ্যালু আসলো, রাইট। 50 এর লেফট থেকে আসলো 0, রাইট থেকে আসলো 0, আর নিজের জন্য একটা +1, এই যে +1, লেফট থেকে আসলো 0, রাইট থেকে আসলো 0, তাহলে টোটাল সামেশনে হবে হচ্ছে আমাদের 1। এই 1টা কি করতে হবে? ওর আপার স্টেটে রিটার্ন করতে হবে, এই যে আমরা রিটার্ন করে দিলাম। তাহলে এখানে আমাদের মেথডটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। জাস্ট 2 লাইনের একটা মেথড। কারো কোনো কোশ্চেন বা কেউ বুঝতে পারি না এমন কেউ আছি আমরা? ওকে, আই হোপ যে বুঝতে পারছেন। দেন আমরা চলে যাই টাস্ক 3 তে। টাস্ক 3 তে বলা হয়েছে given a root of a binary tree return the summation of the nodes in the tree। মানে এখন আমাকে একটা ট্রি দেওয়া আছে, আমাকে কি রিটার্ন করতে হবে? ফুল ট্রি এর যতগুলো নোড আছে নোডের ভ্যালুগুলো সাম করে রিটার্ন করতে হবে। এটা সিমিলার টু আওয়ার প্রিভিয়াস টাস্ক, অনেকটাই আগের মতো। কিভাবে করব বলেন তো? আগের টাস্কগুলোতে আমরা একটু খেয়াল করেন তো, প্রতিবার নিজের জন্য একটা কি অ্যাড হচ্ছিল? 1, 1। বাট আমরা যদি 1 অ্যাড না করে ওর নিজের ভ্যালুটা অ্যাড করি তাহলে আলটিমেটলি আমার কাছে কি চলে আসবে? সামটা চলে আসবে। সামটা চলে আসবে। যেমন একটু খেয়াল করেন, 10 থেকে 10 আমার যদি রুট হয়, 10 থেকে ধরেন আমি গেলাম লেফটে, লেফটে গিয়ে রুট হিসেবে পেলাম 30, 30 থেকে লেফটে গেলাম রুট হিসেবে পেলাম 50, 50 থেকে লেফটে গেলে কি পাবো আমরা? নাল। না, এন্ড নালের কি নিজের কোনো ভ্যালু আছে যেটা আমার সামেশনে অ্যাড হওয়া উচিত? নো স্যার, 0। না। তাহলে কি রিটার্ন করবো আমরা? 0, জিরো। সেম গোজ উইথ রাইট সাইড, রাইট সাইডে গেলে আমরা কি পাবো? নাল পাবো। and নাল পেলে কি রিটার্ন করা উচিত? 0। জিরো। তাহলে 50 লেফট সাইড থেকে পেলো 0, রাইট সাইড থেকে পেলো 0, লেফট আর রাইট এই দুইটার সাথে কি করবে ও এখন? নিজের ভ্যালুটা অ্যাড করে দিবে। 0 প্লাস 50 প্লাস 0 টোটাল কত হবে? 50। 50। and এই 50টা কি করে দিবে? রিটার্ন করে দিবে। 50টা রিটার্ন হয়ে গেল কোথায় এখন? 30 এর লেফট। দেন 30 থেকে যদি আমরা রাইট সাইডে যাই, রাইট সাইডে গেলে পাচ্ছি আমরা 90, 90 এর লেফট সাইড থেকে কি আসবে ওর কাছে? নাল পেলে 0। নাল পেলে আসবে হচ্ছে 0, 90 এর রাইট সাইড থেকেও নাল পাবে, নাল পেলে আসবে হচ্ছে 0। 90 লেফট আর রাইটের ভ্যালু পাওয়ার পর তার সাথে নিজের ভ্যালুটা অ্যাড করবে, তাহলে টোটাল কত হবে? 0 প্লাস 0 প্লাস 90, টোটাল হবে 90, এন্ড এটা কোথায় রিটার্ন হয়ে যাবে? 30 এর রাইট কল। তাহলে 30 লেফট সাইড থেকে পেলো 50, রাইট সাইড থেকে পেলো 90, লেফট প্লাস রাইট প্লাস ওর নিজের ভ্যালু। তাহলে এখানে টোটাল সামেশনটা কত হবে? টোটাল সামেশনটা আমাদের হবে হচ্ছে 170, এন্ড এই 170 কি হবে? রিটার্ন হবে। মানে লেফট থেকে যা আসলো প্লাস, রাইট থেকে যা আসলো প্লাস।
তাহলে 170 আমার রিটার্ন হয়ে গেল 10 এর লেফটে। এরপর আমাদের কোথায় যেতে হবে 10 থেকে? এনিওয়ান? ক্লাসে কি আছি আমরা? স্যার 10 থেকে এখন লেফটে যাওয়া হবে, সরি রাইটে। রাইটে যাবো, রাইট। তাহলে আমাদের ইটারেশনটা সেম ওয়েতে রাইট সাইডেও চলতে থাকবে, তাই না? তো আমি আর এটাকে এক্সটেন্ড করছি না। তাহলে রাইট সাইড থেকেও টোটাল সামগুলো হয়ে আমার কি চলে আসবে? 20 টোটাল সামেশনটা রিটার্ন করে দিবে কার কাছে? 10 এর রাইট সাইড। 10 তখন কি করবে? লেফট থেকে যে ভ্যালুটা পেলো প্লাস রাইট থেকে যে ভ্যালুটা পেলো প্লাস নিজের ভ্যালু। এখানে টোটাল যেটা হবে সেটাই হচ্ছে আমাদের 420, মানে আমাদের 3 এর নোটস গুলোর সামেশন। বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার। ওকে, তাহলে বলেন আমাদের প্রিভিয়াস কোডের চেঞ্জটা কোথায় আসবে, কারণ ইটস ভেরি মাচ সিমিলার টু আওয়ার প্রিভিয়াস কোড। স্যার জাস্ট আমরা যেখানে 1 প্লাস করেছি ওখানে জায়গায় আমরা সাম প্লাস সাম প্লাস করবো, মানে সাম বলতে কিছু আছে নাকি নিজের ভ্যালুটা অ্যাড করবো? মানে নিজের ভ্যালুটা আর কি। নিজের ভ্যালুটা অ্যাড করবো, তাই না? তাহলে এই কোডটা এখানে আমরা যদি মডিফাই করি, তাহলে আগে তো আমরা শুধুমাত্র 1 এড করে দিচ্ছিলাম প্রতিটা নোডের জন্য, বাট এখন আমরা 1 এড করবো না, আমরা কি এড করবো? প্রতিটা রুটের নিজের এলিমেন্ট। ভ্যালু, এলিমেন্ট, রাইট, রুট ডট এলিমেন্ট প্লাস আমাদের লেফট কল থেকে যা আসবে প্লাস রাইট কল থেকে যা আসবে। তাহলে এই পুরোটা ভ্যালু আমাদের কি দিবে? টোটাল সামেশনটা দিয়ে দিবে। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন এখনো পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে তাহলে আমাদের পরের যে 3.2 টাস্কটা, আগের টাস্কটাতে আমাকে বলা হয়েছিল রিটার্ন দ্য সামেশন, এখন বলা হচ্ছে প্রিন্ট দ্য সামেশন। এই মেথডটাতে আমাদের কি প্রিন্ট হচ্ছে কোথাও, নাকি শুধুমাত্র সাম করে রিটার্ন করে দিচ্ছে? শুধু সাম করে রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন করে দিচ্ছে। তাহলে আমরা সেকেন্ড টাস্কের ক্ষেত্রে আমরা এই যে মেথডটা আমরা লিখলাম, এই মেথডটাকে কি ইউটিলাইজ করতে পারি? নো স্যার। হ্যাঁ, মানে এটার হেল্প আমরা নিতে পারি, তাই না? এই মেথডটার আচ্ছা জন্য আমরা একটা এক্সট্রা মেথড লিখবো, এন্ড ওই মেথড থেকে আমরা কি করব? আমাদের এই মেথডটাকে কল করব, কারণ এই মেথডটা কি করে? টোটাল সাম করে আমাকে রিটার্ন করে দেয় না? জি আমার কাছে স্যার। যে ভ্যালুটা রিটার্ন হবে সেই ভ্যালুটা আমি প্রিন্ট করে দিব মেথডের ভিতরে। বুঝতে পারছি? মানে এই দুইটা টাস্ক অ্যাকচুয়ালি রিলেটেড বা কানেক্টেড। এটা আপনারা যদি বুঝতে পারেন যে একটা মেথড থেকে যে আরেকটা মেথডকে আমরা কল দিতে পারি, এই কনসেপ্টের জন্য দেয়া। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি না থাকে আমরা অলমোস্ট এন্ডের টাস্কের দিকে চলে আসছি। টাস্ক 4 এ আমাকে বলা হয়েছে প্রিন্ট অল দ্য লিফ নোটস। আমাকে একটা ট্রি দেওয়া আছে, ট্রি এর লিফ নোট গুলো আমাকে প্রিন্ট করতে বলা হয়েছে। এখন আমাকে বলেন তো যে একটা নোড লিফ নোট কি না সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? লেফট আর রাইট এর নাল থাকলে লিফ এর নোড। কি কোনো চাইল্ড থাকবে না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। লেফট আর রাইটে যদি নাল থাকে তখন সেই নোটটা আসলে কি? একটা লিফ নোট। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সিমুলেট করি, দেখার ট্রাই করি, রুট হিসাবে আমরা পাবো আসলে 10 কে, এন্ড প্রতিটা রুটে আমি চেক করব যে রুটের লেফটে এন্ড রাইটে দুইটাই কি নাল কি। রুটের লেফটে কি নাল আছে? নো স্যার। না। তাহলে আমরা কি করবো? ইটারেট করবো। আচ্ছা, 30 লেফটে আসলাম, 30 পেলাম, 30 বা কারেন্ট যে রুট তার লেফটে কি নাল আছে? নো স্যার। না। তাহলে আবারও লেফট ইটারেট করলাম, ইটারেট করে যখন আমরা আসলাম পেলাম 50। কারেন্ট যে রোড তার লেফটে কি নাল আছে? ইয়েস স্যার। আছে। তার রাইটেও কি নাল আছে? ইয়েস স্যার। আছে। তার মানে এই 50 একটা কি? লিফ নোড। তাহলে এই নোডটার ভ্যালুটা আমরা কি লিফ করে নোট দিব? সিম্পলি প্রিন্ট করে দিব। প্রিন্ট করে দিব। তারপর আমরা রিটার্ন করব কোথায় প্রিন্ট করার পর? 30 তে। 30 থেকে আমরা 90 তে। কোথায় যাব তারপর? 90 তে। রাইটে। রাইটে আসলে পাচ্ছি 90, এন্ড 90 এর লেফটে কি নাল আছে? লেফটেও ইয়েস নাল স্যার। আছে, রাইটেও নাল আছে। যখনই আমি দেখবো যে একটা নোডের বা রুটের লেফটে এন্ড রাইটে দুই সাইডেই নাল আছে, তখনই আমি সিম্পলি কি করে দিব? সেই রুটের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট এন্ড করে সেই নোড থেকে আমরা কি করব? রিটার্ন করে যাব। মানে 90 এর ফার্দার কি আর যাওয়ার আমাদের কিছু আছে? নো স্যার। না। তাহলে আমরা প্রিন্ট করলাম, মানে প্রথমে তো প্রিন্ট হলো আমাদের 50, তারপর প্রিন্ট হলো 90, এন্ড 90 এর পর রিটার্ন হবে। রিটার্ন হয়ে চলে আসলাম 30 তে। 30 কে কি আমরা প্রিন্ট করব?
নো স্যার। না, আমরা শুধুমাত্র সেই রুটটাকেই প্রিন্ট করব যে রুটের লেফট অ্যান্ড রাইটে নাল আছে। 30 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট, তাহলে রিটার্ন করলাম আমরা 10 এর কাছে। দেন 10 থেকে কোথায় যাব? রাইটে। 20? 20 এর লেফটে কি নাল আছে? নো স্যার। না, তাহলে আমরা লেফটে চলে আসবো। 70 এর লেফটে কি নাল আছে? ইয়েস স্যার। রাইটেও নাল আছে। আচ্ছা, শুধু যদি লেফটে নাল থাকে, মানে শুধু লেফটে নাল থাকলেই কি আমি প্রিন্ট করে দিতে পারবো? নো স্যার, লেফট রাইট দুইটাতেই করতে হবে। দুইটাতে, তাই না? কারণ কিছু কিছু নোটের কিন্তু রাইট চাইল্ড থাকতে পারে। তো রাইট চাইল্ড যদি থাকে তখন কিন্তু আর 70 কে আমি কি বলতে পারতাম না? লিফ নোট বলতে পারতাম না। তার জন্য লিফ নোট বলতে হলে আমার চেক করতে হবে ইফ রুটের লেফটেও নাল আছে, রাইটও নাল আছে, দুইটাই নাল থাকতে পারে। তো 70 আমরা পেলাম লিফ নোট, আমরা 70 কে প্রিন্ট করে দিলাম। 70 থেকে কি হবে? রিটার্ন হবে। 20 এর কাছে রিটার্ন হলো। দেন আমাদের 20 থেকে কোথায় যেতে হবে? 80? রাইটে আসলাম। রাইটে আসলে 80 এর লেফটে কি নাল আছে? নো স্যার। না, তাহলে আমরা চলে আসবো রাইট আর লেফটে। 30 এর লেফটে নাল আছে, রাইটেও নাল আছে। তার মানে 30 একটা লিফ নোট, আমরা কি করে দিব? 30 কে প্রিন্ট করে দিব। প্রিন্ট করতে। Then 30 থেকে রিটার্ন হবে 80 তে। 80 থেকে আবার কোথায় যাব আমরা? রাইটে, রাইট। 80 রাইটে। রাইটে যখন আসলাম, 40 এর লেফটেও নাল, রাইটেও নাল, তাহলে 40 কে আমরা কি করে দিব? প্রিন্ট প্রিন্ট করে করে দিব। দেবো স্যার। And 40 থেকে আমাদের রিটার্ন হয়ে চলে আসবো 80 তে। 80 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। 80 থেকে রিটার্ন হবে 20 তে। 20 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। 20 থেকে রিটার্ন হবে 10 এ। 10 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। তার মানে আমার পুরো এক্সিকিউশনটা ডান। এন্ড আমাদের প্রিন্টিং এ শুধুমাত্র লিফ নোটগুলোকে আমরা দেখতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। এটা কিন্তু খুবই সিম্পল। আপনারা প্রি অর্ডার একদম শুরুতে যে আমরা একটা কোড করে আসছিলাম না প্রি অর্ডারের জন্য, সেই কোডটাই মানে সেই ধরনের একটা কোডই লিখবেন। বাট এখন রুটটা প্রিন্ট করার আগে কি চেক করতে হবে? লেফট অ্যান্ড রাইটে নাল কিনা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একদম শুরুর দিকে যে আমাদের প্রি অর্ডারের একটা কোড লিখেছিলাম না, এখানে আমরা তো সব রুটের এলিমেন্ট প্রিন্ট করে দিচ্ছিলাম। বাট এখন শুধুমাত্র আমরা প্রিন্ট করব যদি রুটের লেফটেও নাল থাকে, রাইটেও নাল থাকে, তখন। আদারওয়াইজ প্রিন্ট করব না। ক্লিয়ার আইডিয়াটা এই টাস্কটা নিয়ে? জি স্যার। কারো কোনো কোশ্চেন এখনো পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আমাদের লাস্ট টাস্কটা দেখে ফেলি। লাস্ট টাস্কে বলা হয়েছে গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি রিটার্ন দ্য ম্যাক্স অফ অল নোড। তার মানে এই ট্রি থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে বের করতে হবে। আইডিয়াটা কি হবে? স্যার আমরা রুটের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করে দেখবো, তারপরে মানে ভ্যালুগুলোকে কম্পেয়ার করবো। হ্যাঁ, বাট আমরা কি সবগুলোকে একসাথে আসলে অ্যাক্সেস করতে পারবো? নো স্যার, একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করবো। হুম, রাইট, রাইট। এই টাস্কটা ইজ ভেরি মাচ সিমিলার টু আওয়ার প্রিভিয়াস টু টাস্ক, টোটাল নোডস এন্ড সামেশন টাস্কটার সাথে অনেকটা অ্যাপ্রোচটা অনেকটা মিলবে। আইডিয়াটা কি হবে একটু বোঝার ট্রাই করি। রুট হিসেবে আমার কাছে দেওয়া থাকবে 10। আমি কি করব? 10 থেকে 10 ভেরিয়েবল, বাট আমি কারেন্ট যে রুটে আছি সেই ভ্যালুটাকে একটা ম্যাক্স ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি। তাহলে কারেন্ট ভ্যালু বা কারেন্ট ম্যাক্স ভ্যালু হিসেবে কি থাকবে আমার কাছে? 10 স্যার থাকবে, শুনতে তাই না? পাইনি, একটু বলুন স্যার। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমি বললাম সেটা হচ্ছে আমি কারেন্ট যে রুটে আছি সেই ভ্যালুটাকে একটা ম্যাক্স ভেরিয়েবলে স্টোর করে রাখবো। তাহলে কারেন্ট নোডের ভ্যালুটা হচ্ছে 10, তাহলে ম্যাক্স হিসেবে কত থাকবে আমার কাছে? কারেন্ট ভ্যালুটাই থাকবে 10 থাকবে। দেন 10 থেকে আমরা যাব লেফট ইটারেশনে। লেফটে আসলে রুট হিসেবে পাচ্ছি কাকে? 30। 30। তাহলে 30 এর স্টেজে ম্যাক্স ভ্যালু হিসেবে কত থাকবে আমার কাছে? 30। 30। 30 থেকে আমরা যাব হচ্ছে লেফটে। লেফটে গিয়ে পাচ্ছি রুট হিসেবে 50। তাহলে আমার ম্যাক্স ভ্যালু হিসেবে কত থাকবে? 50। 50। 50 থেকে যখন আমি লেফটে যাচ্ছি তখন আমি কি পাবো? নাল। নাল পাবো। রাইট। নাল পেলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা নেগেটিভ ইনফাইনাইট ভ্যালু রিটার্ন করব। ঠিক আছে? অথবা আমরা যদি 50 তে রিচ করার টাইমে চেক করতে পারি যে এই নোডটা কি লিফ নোড কিনা। একটু আগে যেটা দেখে আসলাম। 50 যদি আমাদের লিফ নোড হয় তাহলে কি আর লেফট সাইডে যাওয়ার দরকার আছে, লেফট বা রাইটে? নো স্যার। না, তাহলে 50 এর নিজের ভ্যালুটা আমরা কি করে দিব? রিটার্ন করে দিব। 50 এর নিজের ভ্যালুটা রিটার্ন করে দিব, মানে 50 এর ম্যাক্স ভ্যালুটা রিটার্ন করব অ্যাকচুয়ালি। তো 50 এর স্টেজে ম্যাক্স ভ্যালু হিসেবে কি ছিল? 50 ছিল স্যার। 50 ছিল, তাহলে 50 রিটার্ন হয়ে গেল 30 এর লেফট সাইডে। 30 এর লেফট সাইড থেকে যখন 50 পাচ্ছে এন্ড ওর কাছে ম্যাক্স ভ্যালু হিসেবে কত আছে 30 এর কাছে? 30। তাহলে যে জিনিসটা হবে ওর ম্যাক্স ভেরিয়েবলের সাথে লেফট থেকে যে ভ্যালুটা পাওয়া গেল সেটার কম্পারিজন হবে।
ওর ম্যাক্স ভ্যালুর চাইতে লেফটের ভ্যালুটা কি গ্রেটার ভ্যালু, তাই না? তাহলে ওর ম্যাক্স ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে যাবে? 50 50। তারপর আমরা কোথায় যাব? তারপর যাব আমরা রাইট সাইডে। রাইট সাইডে এসে রুট হিসেবে পাচ্ছি আমরা 90, এন্ড 90 এর স্টেজে ম্যাক্স ভ্যালু হিসেবে কত থাকবে? 90 থাকবে। 90। আচ্ছা, 90 কে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এজ এ লিফ নোড, আমাদেরকে ফার্দার লেফট রাইটে যাওয়ার দরকার আছে নো স্যার, না? তাহলে 90 এর স্টেজ থেকে আমরা কি করে দিব? রিটার্ন করে দিব। কত রিটার্ন করে রিটার্ন দিব করব? লিফ নোডের ভ্যালু 90। 90 রিটার্ন করে দিব। তাহলে একটু খেয়াল করেন, 30 রাইট সাইড থেকে পাচ্ছে 90, আর ওর নিজের কাছে একটা ম্যাক্স ভ্যালু আছে 50। তো এই দুইজনের মাঝখানে কম্পারিজন করলে রাইট ভ্যালু ইজ গ্রেটার। তাহলে ওর কারেন্ট যে ম্যাক্স ভ্যালুটা আছে সেটা আপডেট হয়ে কত হয়ে যাবে? ওভাররাইট হয়ে 90 90। তাহলে 30 এর স্টেজে ম্যাক্স ভ্যালুটা কত? 90। 30 এর আর কিছু বাকি আছে, লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। তাহলে 30 রিটার্ন করবে 10 এর কাছে। কত রিটার্ন করবে? স্যার 90। ম্যাক্স ভ্যালুটা, তাই না? ম্যাক্স ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা। তাহলে ম্যাক্স ভেরিয়েবল আছে আমাদের 90, 10 এর কাছে, তখন লেফট সাইড থেকে আসবে কত? 90। 90 এন্ড লেফট সাইড থেকে যে ভ্যালুটা আসলো তাকে আমরা কার সাথে কম্পেয়ার করব? রাইট সাইডের ভ্যালুর সাথে। রাইট সাইডের সাথে না, ওর নিজের কাছে যে ম্যাক্সটা আছে তার সাথে, ও আচ্ছা, ও আচ্ছা স্যার, নিজের ভ্যালুটার সাথে। ম্যাক্সের সাথে, তাই না? ম্যাক্স হিসেবে কত আছে ওর কাছে? 10 10, যেটা অ্যাকচুয়ালি লেসার দেন দ্য লেফট ওয়ান। তাহলে এটা আপডেট হয়ে কত হয়ে যাবে? 90। 90। দেন 10 থেকে আমরা কোন সাইডে যাব? লেফট কমপ্লিট, তাহলে এখন যাব আমরা রাইট। এন্ড রাইট সাইডে ম্যাক্স হিসেবে কত থাকবে? ওর নিজের 90 ভ্যালুটা 20, তাই না? কারণ এখানে রুট যেহেতু আমাদের 20, এন্ড এই স্টেজে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এন্ড এই ভেরিয়েবল কি থাকবে? রুটের ভ্যালুটাই থাকবে। দেন আমি যদি 20 থেকে লেফটে যাই, কি পাচ্ছি আমরা? একটা লিফ নোড, তাই না? লিফ নোড। লিফ নোড পেলে আমরা কি রিটার্ন করি? আচ্ছা স্যার, আমরা হুম, তো এখানে যখন 10 এ পৌঁছায় গিয়েছি তখন তো আমরা ম্যাক্স ভ্যালুটা 90 পেয়েছি। তো আবার যখন এটা 20 তে চলে যায় তাহলে ওটা ম্যাক্স ভ্যালুটা 20 হয়ে যায় কিভাবে? একটু জানাতে এ- পারবেন? এটা হচ্ছে আমরা যখন কোডটা লিখবো, ধরেন একটা রিকার্সিভ মেথড, এইটা ধরুন একটা রিকার্সিভ মেথড, এন্ড এই মেথডে আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই মেথডে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ইন্ট m ইজ ইকুয়াল টু রুট ডট এলিমেন্ট, তাহলে আমাকে বলেন তো প্রতিটা রুটের জন্য ওর m ভেরিয়েবলটা কি হবে? আপডেট হতে থাকবে আপডেট হতে থাকবে। তাহলে 10 এর জন্য m ভ্যালুতে কত থাকবে? m ভেরিয়েবলে 10 থাকবে। আমি যখন 10 থেকে 30 তে যাব, তার m ভেরিয়েবলে কি থাকবে? 30। 30, 30 এর যে এলিমেন্ট সেটা। আবার যখন লেফটে গিয়ে আমরা রুট হিসেবে 50 তে আসবো, তখন কি হবে? এই যে m ভেরিয়েবলটা আবার নিউ ভাবে ক্রিয়েট হবে। কার জন্য? 50 এর জন্য। এন্ড এটাতে ভ্যালু হিসেবে কত অ্যাসাইন হবে? কারেন্ট যে রুট 50 তার ভ্যালু। 50। বুঝতে পারছি? সেম ওয়েতে যখন আমি 10 থেকে 20 তে আসবো রাইট সাইডে, তো সেই ক্ষেত্রে আমার রুটটা কে? 20। তাহলে রুটের m এর মধ্যে কি আসবে? রুটের এলিমেন্ট, সেটা হচ্ছে 20। বুঝতে পারছি? জি স্যার। কারণ 10 থেকে যখন আমি রাইট সাইডে যাচ্ছি, 10 এর স্টেজে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা পাস করতেছি না, তাই না? যেমন এখানে 10 এর স্টেজে যে m এর ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা 20 এর কাছে পাঠাচ্ছি না। 20 এর কাছে নিচের যে ভ্যালুটা আছে সেটাই ইনিশিয়ালি ওর ম্যাক্স ভ্যালু হিসেবে ধরে নিই। বুঝতে পারছি? জি স্যার। দেন আমরা মুভ করব হচ্ছে, না, এখন আমার লেফট সাইড থেকে যখন 70 আসলো, আর ওর নিজের ম্যাক্স ভেরিয়েবলটা তো ভ্যালু কত আছে? 20। 70। 20, তাই না? 20, এই যে 20 এর কাছে m ভেরিয়েবল বা ম্যাক্স ভেরিয়েবলের ভ্যালু কত আছে? 20 স্যার। 20। তাহলে লেফট থেকে যেটা আসলো তার সাথে কম্পেয়ার করলে আমাদের ম্যাক্স ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে যাবে এখন? 70। 70। 70 থেকে মানে 20 থেকে এরপর আমাদের কোন দিকে যেতে হবে? রাইট। 20 রাইটে। রাইটে আসলে পেলাম 80, এন্ড 80 স্টেজে ম্যাক্স ভেরিয়েবল হিসেবে ধরে নিবে ওর নিজের ভ্যালুটা কি? 80। দেন 80 থেকে আমার কোন সাইডে যেতে হবে? লেফট। 18 লেফটে। লেফটে গেলে পাচ্ছি লিফ, এন্ড লিফ পেলে কি করবো আমরা? রিটার্ন রিটার্ন করবো। করে দিব রিটার্ন হচ্ছে আমাদের 30। এন্ড লেফট সাইড থেকে যখন আমি একটা ভ্যালু পাচ্ছি সেটাকে আমি কার সাথে কম্পেয়ার করবো? 80 এর ম্যাক্স সাথে। ভ্যালুর সাথে। রাইট। ম্যাক্স ভ্যালু এর ভ্যালুটা আমার লেফটের চাইতে গ্রেটার, তাহলে আমার কি ম্যাক্সটা আপডেট হবে এখানে? নো স্যার। হবে না। তাহলে এরপর আমার কোথায় যেতে হবে? রাইট সাইডে। 80 রাইটে। রাইটে যদি আমরা যাই পাচ্ছি হচ্ছে লিফ নোড, এন্ড লিফ নোড পেলে সেটার ভ্যালুটা রিটার্ন হবে। কত রিটার্ন হবে? 40। রাইট সাইড থেকে পেলাম 40, এন্ড 80 এর স্টেজে ম্যাক্স ভ্যালু ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 80, রাইট থেকে পাওয়া গেল 40, তাহলে ম্যাক্সটা কি আপডেট হবে? নো স্যার।
হবে না। তাহলে এইটি থেকে রিটার্ন হবে। এইটি থেকে কি রিটার্ন হবে বা কত রিটার্ন হবে? 80 থেকে স্যার 80 রিটার্ন হবে। ম্যাক্স ভ্যালুটা, তাই না? ম্যাক্স ভ্যালুতে কত আছে আমাদের? 80 এর স্টেজে 80 আছে। তাহলে ম্যাক্স ভ্যালু হিসাবে 20 এর রাইট সাইডে কত আসলো? 80। 20 এর 20 এর স্টেজে ম্যাক্স ভ্যালুটা কত আছে কারেন্টলি? 70। 70। তার সাথে কম্পেয়ার হবে রাইট সাইড থেকে যে ভ্যালুটা পাওয়া গেল সেটা। তাহলে রাইট ভ্যালুটা কি? গ্রেটার দেন দ্য কারেন্ট ম্যাক্স। তাহলে এটা আপডেট হয়ে কত হয়ে যাবে এখন? 80। 80। 20 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। তাহলে 20 থেকে রিটার্ন হবে কি? রিটার্ন হবে 80 রিটার্ন হবে। 80 রিটার্ন হবে। 80টা আমাদের 10 এর রাইট সাইড থেকে পাওয়া গেল 80, এন্ড 10 এর নিজের ম্যাক্সিমাম ভ্যালুটা কত আছে? 90। 90। তাহলে 10 এর কি ম্যাক্স ভ্যালুটা আপডেট হবে? নো স্যার। না। তাহলে এটা কি হয়ে যাবে? রিটার্ন হয়ে যাবে। কত রিটার্ন হবে আমাদের? ম্যাক্স ভ্যালু যেটা আছে 90 সেটাই। ক্লিয়ার? এটার আমি যদি আইডিয়াটা আপনাদের দিয়ে দিই কোডিংটা কেমন হবে। স্ট্যাটিক, এটা রিটার্ন টাইপটা কি হওয়া উচিত? স্যার ইন্টিজার। ইন্টিজার। ম্যাক্স ভ্যালুটা রিটার্ন হবে, তার জন্য আমি নিয়ে নিব ইন্ট অর ইন্টিজার। দেন এখান থেকে ধরেন ম্যাক্স ভ্যালু ভেরিয়েবল মেথডের নাম আমি দিলাম। প্যারামিটার হিসেবে কি আসবে আমার কাছে? নোট রুট। টাইপের একটা রুট আসবে, তাই না? তারপর মেথডটা একটা রিকার্সিভ মেথড হবে, তার জন্য কি লাগবে? একটা বেস কেস, তাই না? এন্ড এটার জন্য বেস কেসটা কি হবে বলেন তো? মানে স্টপিং কন্ডিশনটা স্যার যখন লিফ নোডে পৌঁছে যাবে তখন রিটার্ন করবে। যখন লিফট নোডে পৌঁছে যাবে তখন রিটার্ন করবে। আরেকটা মানে এখানে আমাদের আরেকটা কেস থাকতে পারে, যদি আমার রুটটা কখনো নালে পৌঁছে যায় তাহলে? তাই না? সেটা হতে পারে না, আমার রুটটা যদি কখনো নালে রিচ করে যায়? স্যার তো সেই ক্ষেত্রে কি আমার লেফট রাইট দুইটাই চেক করতে হবে না? মানে হ্যাঁ, মানে লিফট নোড হিসাবে তো আমার আইডেন্টিফাই করতে হবে। ধরেন এখানে যদি মানে ট্রি এর স্ট্রাকচারটা যদি এরকম কিছু একটা হইতো, 50 এর ধরেন রাইট সাইডে আমার একটা নোড আছে, and এখানে ধরেন ভ্যালু আছে আমাদের 45। এখন দেখেন 50 কি একটা লিফট নোড হইতো? না। না। তাহলে 50 থেকে আমার কি লেফটে যাওয়া লাগতো না? জি স্যার। লেফটে গেলে আমি কি পাইতাম? 50 এর নাল। নাল পাইতাম। নাল পেলে আমার এটা ডিল করতে হবে না? নাল পেলে এটা স্টপ করতে হবে, তাই তো? তাহলে আমি এখানে নাল পেলে সিম্পলি কি রিটার্ন করে দিব? জিরো। নাল পেলে যদি আমরা 0 রিটার্ন করি তাহলে একটা ইস্যু ক্রিয়েট হবে। ইস্যুটা হচ্ছে আমার এই ট্রি এর ভ্যালুগুলো যদি নেগেটিভ হয় তাহলে নাল থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই কি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে না? জি স্যার। বুঝতে পারছি? তাহলে নাল পেলে আমরা কি রিটার্ন করব? হ্যাঁ, একটা নেগেটিভ ইনফাইনাইট রিটার্ন করতে পারি। অথবা নাল পেলে আমরা যদি এটা ইন্টিজার টাইপের রিটার্ন টাইপটা হয় তাহলে নাল পেলে আমি নালও রিটার্ন করতে পারি, যেটা ইন্ডিকেট করবে যে এটা একটা ইনভ্যালিড ভ্যালু। বুঝতে পারছি? তো জি স্যার। আলটিমেটলি এখানে আমাদের বেস কেসটা ডিফাইন করতে হবে। তো এটা বেস কেসটা আপনারা ডিফাইন করবেন। করার পর কি করব? প্রতিটা নোড, যেমন আমরা যখন রুট 10 এ ছিলাম তখন এর জন্য কি করছিলাম? একটা ম্যাক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম না আমরা? এখানে একটা ম্যাক্স এম নামের অথবা ম্যাক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, এন্ড এই ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালি কার ভ্যালুটা রাখবো আমরা? রুটের এলিমেন্টের ভ্যালু রাখবো। রাইট, কারেন্ট যে রুটে আছি তার এলিমেন্ট আমরা রেখে দিব। তারপর আমার কোথায় যেতে হবে? লেফটে। লেফটে যেতে হবে। লেফটে যাওয়ার জন্য আমার এই মেথডটাকে কি করতে হবে? ম্যাক্স ভ্যালু মেথডটাকে রিকার্সিভলি কল করব, এন্ড রুট হিসেবে কি পাস করব? রুট ডট লেফট। রুট ডট লেফট। এন্ড লেফট সাইড থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমাদের কোনো একটা ভেরিয়েবলে আমরা রাখতে পারি, তাই না? যেমন ধরেন এলভি মানে লেফট ভ্যালু একটা ভেরিয়েবলে আমরা রাখতে পারি। তারপর আমরা কি করব? তারপর আমরা একটা তারপর কোথায় যেতে হবে লেফটের পর? রাইটে। রাইটে। রাইটে যখন আমরা যাব মেথডটাকে কল করব রিকার্সিভলি ম্যাক্স ভ্যালু, এন্ড এখানে রুট হিসেবে কাকে পাস করব? রুট ডট রাইট। এটাকেও আমি একটা ভেরিয়েবলে রাখলাম আর এখন একটু খেয়াল করেন আমার কাছে কি আছে?